এই বাড়িটা শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি না, এর সাথে জড়িয়ে আছে অনেক কষ্ট, অনেক স্বপ্ন আর একজন মানুষের অপেক্ষা। 28শে রমজান আমাদের বাড়ির ছাদ ঢালাই হলো। মনে হচ্ছিল এবার সব কিছু ঠিক হয়ে যাবে। ভাবছিলাম দাদিকে নিয়ে আসব। দাদিও অপেক্ষা করছিল নতুন বাড়িটা দেখব বলে। ঈদের পর বাবার বাড়ি গিয়ে দাদির সঙ্গে অনেক গল্প করলাম আর একসাথে বসে শাকসবজি কাটাকাটি করছিলাম। সেদিনও বুঝিনি এটাই শেষ স্মৃতি হয়ে থাকবে, একসাথে বসে শাকসবজি কাটা, গল্প করা। সকালবেলা বাবার বাড়িতে ফোন দিয়ে কথা বলছিলাম আর পাশ থেকে দাদি বলছিল, আয় চলে আয়, এখানে থাকিস না। ঠিক তারই কয়েক ঘন্টা পরে সেই খবরটাই এলো, যে খবরটা আজও বিশ্বাস করতে পারছি না। আমার দাদি এই বাড়িটা দেখার জন্য ছটফট করেছে, কিন্তু সময় মতো আনতে পারলাম না, দেখাতেও পারলাম না। আমি বলেছিলাম ছাদ ঢালাই হয়ে যাক, নিচে থাকার মতো একটু জায়গা হলেই আমার দাদিকে নিয়ে আসবো, কিন্তু আমি সময় মতো আনতে পারলাম না। আসলে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? তো দেখো আমার দাদি আমাদেরকে ছেড়ে চলে গেল। 28শে রমজান আমাদের বাড়ির ছাদ ঢালাই হয়েছিল। মনের মধ্যে কত আনন্দ খুশি ছিল যে আমার একটা বাড়ি হলো, আরও অনেক কিছু ভেবে যে আমার দাদিকে নিয়ে আসবো, নিচে থাকার মতো একটা জায়গা হয়েছে। নিচে থাকার মতো কোনো জায়গা ছিল না আমার, তাই দাদিকে আনতে পারিনি, কারণ আমার দোতলার উপরে রুম ছিল, তো সিঁড়িতে উঠতে পারবে না, তাই আমার দাদিকে আনিনি যে নিচে রুম হয়ে গেলেই দাদিকে নিয়ে আসবো। কিন্তু যে সময় আমাদের অপেক্ষা, কী করবে বলো, সময় সময়ের মতোই কাজ করবে। আমার দাদি আমাদেরকে ছেড়ে চলে গেল দুনিয়া থেকে। দাদিকে এই বাড়িটা দেখাতে পারলাম না। ঈদের 7 দিন পরেই আমার দাদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই ভিডিওটা 28শে রমজান করেছিলাম, তারপরে তো দাদি চলে গেল আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে। তো বেশ কয়েক মাস ধরে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ভয়েস দিতে পারছিলাম না। দাদির কথা মনে পড়ে যাচ্ছিল, আর হচ্ছিল না ভয়েস দেওয়া। আজকে অনেক কষ্ট চেপে চেপে রেখে ভয়েসটা দিলাম। কত সাধারণ একটা দিন ছিল, কিন্তু আজ বুঝি সাধারণ দিনগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে যায়। আজ ভিডিওতে বাড়িটা আছে, ছাদ ঢালাইয়ের শব্দ আছে, আমার স্বপ্ন আছে, শুধু দাদিটাই নেই আমার।